বড়মশাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ জানো। এই ওয়েদার চেঞ্জের জন্য ওর এসেছে জ্বর। 3 দিন ধরে ও অফিস যেতে পারছে না, এতই শরীর খারাপ। আজকে ওর জন্য একটু হালকা পাতলাই রান্না করছি। এখানে করেছি একটু শুক্তো মতো, পেঁপে উচ্ছে কাঁচকলা দিয়ে রাঁধুনি আদা ফোড়ন দিয়ে হালকা একটা ঝোল। আর ওকে সকালের খাবারটাও দিয়ে দিয়েছি। এখানে করছি বেঁতে শাক। বেঁতে শাকটা একদম কড়াইতে দিলেই মজে একটুখানি হয়ে যায়, এই জন্য একটু বেগুন আর সিম দিয়ে ঘন্ট টাইপের করছি। আর ছেলের জন্য করছি সয়াবিন আলুর তরকারি। জানো, আমার না অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে এটা ভাবছো তো? আর বলো না, যখন রঙের কাজ চলছিল হঠাৎ করে দেখা গেল আমার বাড়িতে যে পাঁচিল রয়েছে বাইরের দিকে, ওই পাঁচিলে প্রাইমার করার পর দেখা গেল 2-3 জায়গায় ফাটল। আসলে এইখানে না অনেক বছর আগে একটা বড় গর্ত ছিল, ওই গর্তটার জন্যই মাটিতে টান পড়ে ওই পাঁচিলের ওই জায়গাটা ফেটে গেছিল। রাজমিস্ত্রির কাজ কেবলই কমপ্লিট করে বেরোইয়েছিল, এই যে প্যাটি স্টোন হলো, উঠোনে মেঝে হলো, তারপরে আবার ওদেরকে ডাকতে হলো। আজ ওই কাজও হচ্ছে, সাথে হচ্ছে রঙের কাজও। বলো মনটা কতটা খারাপ লাগে। এই তো বছর 9 হলো বোধহয় আমি বাইরেটায় আর কি পাঁচিলটা দিয়েছিলাম। আর রঙের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছে। আজ অনেক দিনই তো হলো প্রায় রঙের কাজ। আজকে বাইরের দিকের রঙগুলো তো হচ্ছেই, আর সাথে গ্রিলও হচ্ছে। আর এদিকে দেখো ডিজাইনের কাজ অর্ধেকটা হয়েছে। আসলে ডিজাইনে একটু চেঞ্জিং হবে, যার জন্যই অর্ধেকটা হয়েছে। বলতে গেলে ফুল কমপ্লিটই হয়ে গেছিলো, তারপরে আবার ডিসিশান চেঞ্জ করা হয়েছে, এই জন্য বলছি অর্ধেক হয়েছে। আর এদিকে গেটটাও প্রাইমার করা হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বললাম না পাঁচিল ফেটে গেছে, এই যে পাঁচিলের এই জায়গাগুলো রিপেয়ারিং হয়েছে। আর এই দেখো আমার বাড়িটা দূর থেকে কেমন লাগছে। চলে এলাম লাঞ্চ মেনু নিয়ে। রান্নার সময় একটু একটু দেখিয়েছিলাম, ফাইনালটা এখন দেখে নাও। রয়েছে ভাত, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, রয়েছে এখানে লাউ উচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে একটু শুক্তো, এখানে রয়েছে বেঁতে শাক যেটা সিম আর বেগুন দিয়ে ঘন্ট করেছি, রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর রয়েছে সয়াবিন আলুর ডালনা। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিচ্ছি রুটি আর করব বেগুন ভাজা। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। রাতে তৈরি করে নিলাম গরম গরম বেগুন ভাজা আর গরম গরম রুটি। শীতের দিনে কিন্তু বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, সিম, মূলো এগুলো কিচ্ছু মেনু থেকে বাদ দেওয়া যাবে না, সব কিছু খেতে হবে প্রতিদিন কিছু না কিছু। শীতের সবজি বলে কথা, উফ শীষ পালং মাছের মাথা দিয়ে আমি তো ভাবতেই পারছি। যাকে অত খাওয়ার গল্প, এখন আপাতত রুটি আর বেগুন ভাজা দিয়ে চালাচ্ছি। আর দুপুরের তরকারিগুলো রয়েছে সোয়াবিন, যেটা আমার একদম ভালো লাগে না কিন্তু রান্না করতে হয়। ছেলে আর মেয়ে খাবে সোয়াবিন দিয়ে রুটি, আর একটুখানি পোস্ত মানে শুক্তো রয়েছে, এটা শুধু মুখে খেয়ে নেব। আর রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা। এই সব মিলিয়ে মিশিয়ে রাতের খাওয়াটা হবে। আর এখন বাজে রাত্রি 10টা 5। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে বডিটাকে ফেলে। তাহলে আজকের মতো যাই, টাটা।